গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জুঁই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো বন্ধুরা, এই ভিডিওটা অনেক দিন আগেকার, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই একটু লজ্জিত। তো ভাগ্নির তোমাদেরকে গায়ে হলুদ পর্যন্ত দেখিয়েছিলাম, বিয়ে বৌভাত এগুলো আর দেখানো হয়নি কিছু পরিস্থিতির জন্য। তো চলো আজকে বিয়ের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রায় অনেক দিনই হয়ে গেল, প্রায় 6 মাস হয়ে গেছে বিয়ে, কিন্তু আমি ভিডিও পোস্ট করতে পারিনি, খুবই লজ্জিত। তো দেখো, আমরা লজে চলে এসেছি সবাই সেজেগুজে। তোমাদেরকে তো আগেই শেয়ার করেছি, আমার ননদ আর নন্দাই মারা গেছে, ভাগ্নির এটা দ্বিতীয় বিয়ে। তো আমরা দেখো এসেছি, দেখো আমার হাজব্যান্ড, আর এটা হলো আমাদের বেয়ান। আর এই যে দেখছো সুন্দর করে সেজেগুজে আছে, ওটা হলো ভাগ্নির মেয়ে, কারণ ভাগ্নির এটা দ্বিতীয় বিয়ে। তো তো এইদিকে দেখো লজে আমরা চলে এসেছিলাম, কারণ আমার ননদ নন্দাই দুজনেই মারা গেছে। আমরাই মামা মামিরা সবাই মিলে এই বিয়েটা মানে দিচ্ছিলাম। আরও ওদের আত্মীয় স্বজন আছে, সবাই মিলে এই বিয়েটা দেওয়া হচ্ছিল। তো লজে এসেছি, লজ এখন ফাঁকা। এটা দেখছো আমার বড় যা। তো বড় যা হাই করে দিল। বড় যাও সেজে গুজে নিয়েছে, আমিও সেজেছি। তো আমি তো ভিডিও করতে ব্যস্ত, তোমাদের দাদা ভাই এই দেখো। তো চলো সমস্তটাই তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো। এই দেখো আমি কেমন সেজেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। প্রচণ্ড গরম ছিল, গরমের মধ্যে মানে সবসময় মনে হচ্ছে ফ্যানের নিচে কিংবা এসির নিচে বসে থাকি। আর বিয়ের লগ্ন সেই শেষ রাতে, ভোরবেলায় বলতে পারো। তো সাজুগুজু আর থাকবে কিনা জানি না, লোকজন আসবে প্রচুর, নেমন্তন্ন অতিথি আছে। তো এদিকে দেখো কনেকে সাজানো হচ্ছে, বিউটি পার্লার থেকে লোক চলে এসছে। আর এদিকে আমাদের বৌমাও দেখো সেজেগুজে রেডি। ওটা তো আমার ভাসুরপোর বউ, তোমরা জানো। এই দেখো আমার যা। সবাইকেই তোমরা চেনো, তাও যদি না কেউ নতুন দেখছো তাহলে দেখে নাও। আর ভাগ্নির এটা দ্বিতীয় বিয়ে হলেও ভাগ্নির বরের কিন্তু এটা প্রথম বিয়ে। সেজন্য সব কিছু রিচুয়ালস মেনেই কিন্তু বিয়ে হবে। আর আমাদের নাতনিকে দেখো কি সুন্দর লাগছে, নাতনিও বেশ সাজুগুজু করে একবারে রেডি। ওকে তো নায়িকা নায়িকা লাগছে। তো চলো সব কিছুই করি। এইদিকে দেখো ওরা মা মেয়েতে দাঁড়িয়ে গেছে, ভিডিও শ্যুট হচ্ছে, ফটো তোলা হচ্ছে, আমিও তুলছি। ওরা কিন্তু লাল সাদা একটা ড্রেস বানিয়েছিল, যেটা বড়ও পরেছে, বউও পরেছে, আর মেয়েও পরেছে। মানে ওরা সাদা ড্রেসটাকে এইখানে প্রাধান্য দিয়েছে, বুঝতে পারছো তো। আর প্রচণ্ড গরম ছিল। দেখো লস্যি খেয়ে নিচ্ছি, কারণ চা কফি আর ভালো লাগছিল না। এদিকে দেখো ব্যান্ডের লোকজনও এসছে, এদিকে কফি চা, তার লস্যি, পকোড়া অনেক টাইপেরই ছিল। আর দেখো পকোড়াও নিয়ে নিয়েছি, প্রচণ্ড খিদেও পেয়েছিল। সন্ধেবেলা এখনও লোকজন এসে হাজির হয়নি, ফাঁকা ফাঁকাই ছিল। এর মধ্যে আমরা কিছু ফটোও তুলেছি। এদিকে দেখো ওদের শ্বশুরবাড়ির লোকজনও আসতে শুরু করেছে, বরযাত্রী চলে এসছে। এবারে বরকে বরণ করে নিচ্ছি। তো বরণ করছে আমার বড় যা, কারণ আমার বড় জাই এখানে বড় ছিল। বড় জায়ের পর আমরাও বরণ করেছি, কিন্তু আমার ভিডিও করে দেওয়ার কেউ ছিল না বলে আমার বরণটা আমি দেখাতে পাচ্ছি না। তো বড় যা বরণ করে নিচ্ছি, যেহেতু উনি বড়। তো জামাইকে বরণ করে নিল। আমাদের জামাইকে দেখে নাও, জামাই খুব ভালো, শান্তশিষ্ট আর খুব ভালো ছেলে। তো বাড়ি কিন্তু এই আশেপাশেই, খুব একটা দূরেও নয়, লজ থেকে 5 মিনিটের রাস্তা। তো যা তো জানে, কিছুদিন আগে এই ছেলের বিয়ে দিয়েছে, ও সমস্ত কিছু রিচুয়ালসগুলো জানে। আমি বাবা এসব কিচ্ছু জানি না, আমি শুধু দেখে যাই, আর আমি আমার জায়ের হাতে হাতে কিছুটা সাহায্য করার চেষ্টা করি। এদিকে দেখো মিষ্টির প্লেটটা নিয়ে আমি শুধু জাস্ট দাঁড়িয়ে আছি, যাকে দেবো। এ দেখো মিষ্টির প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি, জায়ের বরণ হলে যা মিষ্টিটা খাইয়ে দেবে জামাইকে। আমি অবশ্য একটু মিষ্টি ফিষ্টি খাইয়েছিলাম, কিন্তু আমার ভিডিও কেউ করে দেয়নি। তো চলো, এ দেখো মিষ্টি খাইয়ে দিল, আর এটাও একটা পাড়ার ওদের কাকিমা, ও মিষ্টি ফিষ্টি খাইয়ে দিল। এবারে চলো আমরা বরকে এবারে লজের ভেতরে নিয়ে যাই। তো তোমাদের দাদাভাই এমন করে বরকে ধরেছে, দেখো তোমাদেরই হাসি পাবে। আর আমাদের বৌমা কিন্তু ব্যস্ত, জল ছড়াতে ছড়াতে নিয়ে যাচ্ছে। আর আমি তো ভিডিও করছি, ক্যামেরাম্যানের সঙ্গে আমিও ক্যামেরাম্যান হয়ে গেছি। আর ক্যামেরাম্যানরা এতই ভালো ছিল, ওরা কিন্তু আমাকে খুব সুযোগ দিচ্ছিল। আমি যেই জায়গাটা ভুলে যাচ্ছিলাম, আমাকে কিন্তু দৌড়ে এসে বলছিল এই জায়গাটা করুন, খুব ভালো লাগবে, খুব আনন্দ করছিল। আর তোমাদের দাদাভাই এমন করে জামাইকে ধরেছে, সে জামাই যেন হাঁটতে পারে না। হ্যাঁ, তো যাই হোক, জামাইকে নিয়ে আসা হলো, জামাইকে বসানো হলো। আমি তোমাদের দাদাভাইকে একটু সরতে বললাম ফটোটা নেবো বলে। তো ফটো মটো তোলা হচ্ছে, এদিকে ক্যামেরাম্যান চলে এসছে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বন্ধুরা। তো চলো এইদিকে যতটা পারছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। তোমাদের দাদাভাইও দেখো জামাইয়ের পাশে বসে গেছে, কারণ জামাইকে কোম্পানি দেওয়ার মতন কেউ ছিল না, কারণ বরযাত্রীরা এসে কিন্তু নিজেদের মতন ওরা খাওয়া দাওয়া সব শুরু করে দিয়েছে, জামাই কিন্তু একা। আর লোকজন আস্তে আস্তে শুরু করে দিয়েছে আসতে। আর এতটাই গরম ছিল কি বলবো, মে মাসে বিয়ে হয়েছিল, আর আমি ভিডিওটা দিচ্ছি নভেম্বর মাসে, বুঝতেই পারছো কতটা দেরি করে দিয়েছি। এদিকে দেখো মেয়ের শাশুড়ি কিন্তু মেয়েকে আশীর্বাদ করছে।
অনেক একটা পুরনো মানে ওর ঠাকুমা শাশুড়ির একটা পুরনো হার দিয়ে কিন্তু মেয়েকে আশীর্বাদ করছে। সেই সব হার আজকাল দেখতেই পাওয়া যায় না। তো মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছে আর আমার যা ওর শাশুড়িকে একটু হেল্প করছে। মিষ্টি ফিষ্টি খাওয়ানো হয়ে গেল। হারটাও তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। চলো বন্ধুরা। তো এটা দ্বিতীয় বিয়ে তো। তো যাই হোক খুব আনন্দই হচ্ছিল। আমরা ননদ আর নন্দাই থাকলে আরও একটু আনন্দ হতো, খুব ভালো লাগতো। কিন্তু যাই হোক কিছু তো করার নেই। এদিকে হারটা তোমাদেরকে দেখায়, অনেক পুরোনো দিনের হার। কি সুন্দর দেখো, খাঁটি সোনা একদম, ডিজাইনটাও কি সুন্দর, লকেটটা দেখো কি সুন্দর। মিনা করা লকেট ছিল। অতটা তোমাদেরকে ভালো করে হয়তো দেখাতে পারছি না, যতটা পারছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। আর এই যে লাল ব্লাউজ আছে, মুখটা তোমাদেরকে দেখাতে পারলাম না ভালো করে। উনি হলেন আমার ইয়ের ভাগ্নি, ননদ। ঠিক আছে, মানে মাসতুতো ননদ। তো চলো আশীর্বাদ টাশীর্বাদ হয়ে গেল। এবারে মেয়ে বসে আছে আর এদিকে খাওয়ার জায়গাতেও খুব ভিড় লেগেছিলো, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে অনেকের। এবার আমরা লাস্ট ব্যাচে বসেছি, খেতে বসেছি, অনেকটাই রাত হয়ে গেছে। এদিকে আমার দেখো বেয়াই বেয়ানো বসে গেছে আর তার সঙ্গে আমার হাজব্যান্ড বসেছে। আর একদিকে আমি, আমার বৌমা আর আমার যা বসেছি। দেখো মেনু চার্টটাও তোমাদেরকে দেখিয়ে দিই, অনেক দিনের ব্যাপার তো ভুলেও গেছি কী কী মেনু ছিল। তো মেনুগুলো তোমরা দেখে নাও একটু। ভালোই মেনু ছিল, খুব একটা খারাপ ছিল না। দেবলীনা ও সৌম্যদীপ্ত। আর এদিকে দেখো আমার বৌমার পাশে আমি বসেছি আর যা ওইদিকে নিরামিষ খাবে বলে এক পাশে চুপ করে বসে আছে। আমার যা নিরামিষ খাবে। আর ওইদিকে পিছনে আমার হাজব্যান্ড বসে আছে। আর আমার ভাসুর খাবে না, যেহেতু আমার ভাসুর বিয়ে দেবে, উনি খাবেন না, উনি উপোস করে আছেন। তাই জন্য ভাসুর আর খেলেন না। আর এইদিকে দেখো বসে বসে অপেক্ষা করছি, খাবার খাবার আসছে না, তাই জন্য তোমাদেরকে মেহেন্দিটাও একটু শেয়ার করে দিচ্ছি। এত সুন্দর রং এসেছিলো আর মেহেন্দির ডিজাইনটাও এত সুন্দর হয়েছিল না, আমার খুব ভালো লাগে মেহেন্দি পরতে। কিন্তু ঘরে কাজের চাপে এইসব পরা হয় না। তো যাই হোক মেহেন্দি পরিয়ে দিয়েছিল, খুব ভালো লেগেছিলো, খুব আনন্দ হয়েছিল। আমাদের ঘরে মেয়ে বলতে তো ওটাই, মানে শ্বশুরবাড়ির মেয়ে এখন ওটাই। ওরও বিয়ে হয়ে গেল আর আপাতত এখন আমার ছেলে বিয়ে দিতে বাকি। জানি না কবে বিয়ে দিতে পারবো, ছেলে চাকরি বাকরি পাক। তো এই দেখো খাবার টেবিলে বসে আছি, তো জায়ের ভিডিও করছিলাম। যা আমাকে দেখো কেমন ধমক দেবে, ওকে আমি উল্টোপাল্টা বলছিলাম আমি ভিডিও করছিলাম। হ্যাঁ, একদম রানিমার মতন বসেছিল। আর আর একটা সবথেকে ভালো ব্যাপার কি, খাওয়ার পরে সবাইকে গিফট দেওয়া হয় না কোনো কোনো জায়গায়, তো আমাদের এখানে দেওয়া হচ্ছিল একটা করে গাছ, যে সবাইকে বলা হচ্ছিল যে গাছ লাগান। এইদিকে দেখো সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা ছেলেকে আশীর্বাদ করে নিচ্ছি। তো আমার ভাসুর ছেলেকে আশীর্বাদ করে নেবে, তারপর আমার যা, আমি সবাই করব। আমরা কিন্তু রাতে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, বাড়ির ড্রেস পরে নিয়েছিলাম, মানে এতটাই গরম ছিল আর ওই ভারী ড্রেস পরে থাকাও যাচ্ছিল না। আর অনেক রাতে বিয়ে ছিল, একটু কমফর্টেবল লাগবার জন্য আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। আমার যাও দেখছো একটা সুতির ছাপা শাড়ি পরে নিয়েছে। এদিকে দেখো যা জামাইকে আশীর্বাদ করে নিচ্ছে, আমি ভিডিও করছি। আমিও এরপরে আশীর্বাদ করেছি, কিন্তু তোমাদেরকে তো বললাম আমার ভিডিও আসবে না। জানো তো, যে ফটো তোলে বা ভিডিও করে তার তো কখনো ভিডিও হয় না, এগুলো সব ক্যামেরাম্যানের কাছেই থেকে গেছে। তো অনেক রাতেই বিয়ে বসেছিল। তো অর্ধেক বিয়ে হওয়ার পর ওদের খুব খিদে পেয়ে গেছিলো, মাঝখানে বর বউকে খাওয়ানো হয়েছিল, তারপরে আবার যেটা সকালের বিয়ে সেটা ওই রাতেই সারা হয়েছিল, সেই বিয়েটা করা হয়েছিল। তো মালা বদল পর্যন্ত আমরা এখানেই ছিলাম, তারপর ওরা খাওয়া দাওয়া করেছিল, ভোর রাতে ওদের সিঁদুরদান হয়েছিল। তো দেখছো আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি, বিয়েতে বসে গেছে, লোকজন সবাই চলে গেছে, কারণ অনেক রাত হয়ে গেছে। কিছু এক লোক আছে, বরযাত্রীর দু চারজন ছিল, আর আমরা কিছুজন ছিলাম। এই দেখো বাপ বেটিতে কি সুন্দর ফটো তুলে নিচ্ছে। হ্যাঁ, ও আর এই সৌম্য না আমার নাতনিকে প্রচণ্ড ভালোবাসে, মানে নিজের মেয়ের মতন ভালোবাসে, সেই জন্য মানে আরও এই সম্পর্কটা। তো চলো এদিকে সেই সপ্তপদী বলে না, গাল শেখা, সেই গাল শেখা হবে। দেখো গাল শেখা হচ্ছে, কারণ জামাইয়ের তো এটা প্রথম বিয়ে, তাই জন্য সব কিছুই রিচুয়ালস মেনেই হচ্ছে, বুঝেছো তো। তো খুব ভালো লাগছিল, আনন্দও হচ্ছিল, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু ছিল না এখানে, ওর ঘুম পেয়েছিল, বাড়ি চলে এসেছিলো। এদিকে দেখো মেয়েকে ঘোরানো হচ্ছে মালা বদলের জন্য, 7 পাক ঘোরানো হবে। 7 পাক ঘোরানো হচ্ছিল আর সবাই কি উল্টো পাল্টা মানে আজে বাজে ওকে বলছিল, আর ও ফিক ফিক করে হাসছে, বলছে আমি পড়ে যাব। তো যাই হোক মানে ওই করতে করতে আনন্দ করতে করতে দেখছো তো লজ একদম ফাঁকা হয়ে গেছে, সবাই চলে গেছে। তো যাই হোক মালা বদলও হয়ে গেছে। মালা বদলের সিনটা হয়তো আমি তুলতে ভুলে গেছি বা তুলেছি, তো মানে যাই হোক মিসিং হয়ে গেছে। তো মালা বদলও হয়ে গেছে, দেখো বিয়েতেও বসে গেছে। বিয়ে চলছে, অনেক রাত পর্যন্তই বিয়ে হলো, মাঝখানে খাওয়া দাওয়া হয়েছিল।
তারপরে এই দেখো আবার সেই ভোরবেলাকার বিয়েটা রাতেই সারা হয়েছিল। এবার সিঁদুরদানের পর্ব, যজ্ঞ-টজ্ঞ হচ্ছে। যজ্ঞ-টজ্ঞ হয়ে যাওয়ার পর সিঁদুরদানটাও হয়ে যাবে। সমস্ত কিছুই তোমরা জানো। আমি তোমাদের কাছে শুধু ক্লিপটা তুলে ধরবার চেষ্টা করেছি। তো এই দেখো যজ্ঞ-টজ্ঞ হয়ে গেল। এবারে চলো এদিকে আমাদের সবাই মানে বাড়ির লোকজনই ছিলাম, আর কেউই ছিল না। তো যাই হোক অনেক দিন পর একটা আনন্দ। ছেলের বিয়ে দেওয়া হলো, কিছুদিন আগে ভাসুরের ছেলের বিয়ে হলো, তারপর ননদের মেয়ের বিয়ে হলো। এবার আমার ছেলের বিয়ে কবে হবে আমি জানি না। আর যখন হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা, যদি আমি সময় পাই, কারণ আমি তখন তো ব্যস্ত থাকবো। ওইদিকে দেখো একজন যে দাঁড়িয়ে আছে সেটা আমার ভাগ্নি বান্ধবী। তো দেখো সিঁদুরদানের জন্য বসিয়ে দেওয়া হয়েছে, সিঁদুরদান হবে, তারপর লজ্জাবস্ত্র দেওয়া হবে। দেখো লজ্জাবস্ত্র দিয়ে দেওয়া হচ্ছে, আর সিঁদুরদানও হবে। সিঁদুরদানটা হয়ে গেলে তারপরে ভোরবেলাতে ওদের বিদায় হবে। আর চলো সিঁদুরদানটা হচ্ছে, এখানে কি কি সব রিচুয়ালস আছে দেখো করছে ওরা। সমস্ত রিচুয়ালস মেনেই করা হয়েছে, কিন্তু আমার ভাসুরি বিয়ে দিচ্ছিল, আর আমরা দুই যা ছিলাম, আমাদের বৌমা ছিল, আর ওই পিছনে দুজন দাঁড়িয়ে আছে ওর শ্বশুরবাড়ির লোকজন, কাকি শাশুড়ি আর একটা মনে হয় জেঠি শাশুড়ি বা কারো বৌমা এটা হবে। তো যাই হোক সমস্ত কিছুটাই তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। আর তোমরা তো বিয়ের রিচুয়ালস জানোই, আমাদের যেমনভাবে বিয়ে হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। মানে আমাদের মতেই বিয়ে দেওয়া হয়েছে, আমার শ্বশুরবাড়ির মতো, যেহেতু আমার ভাসুর বিয়ে দিচ্ছিলো, তো সেই জন্য আমাদের শ্বশুরবাড়ির মতেই বিয়ে দেওয়া হচ্ছিলো। এইদিকে দেখো এদের সিঁদুরদানটাও হয়ে গেল। আর সিঁদুর পরে ওকে সত্যিই খুব সুন্দর লাগছিলো, দেখতে তো খুব সুন্দরই, খুব ফর্সা। হ্যাঁ, তো আর ও তো তোমাদেরকে আগেই বলেছি ও একটা হাই স্কুলের টিচারও আমার ভাগ্নি। আর আমাদের জামাই কিন্তু ব্যবসা করে। তো চলো সিঁদুরদান হয়ে গেল, সিঁদুরদান হয়েও মানে খুবই সুন্দর লাগছিল মুখটা। প্রত্যেকটি মেয়েকেই দেখবে সিঁদুর পরলে খুব সুন্দর লাগে। তো সিঁদুরদান হয়ে গেল। সিঁদুরদানের পর এইদিকে দেখো ঘরে বসিয়ে দেওয়া হয়েছে, সকালবেলা হয়ে গেছে, বুঝতে পারছো তো। সিঁদুরদানের পর আর কোনো ক্লিপ নিইনি। সকালবেলায় আমরা আবার সবাই লজে সেজেগুজে চলে এসেছি। মেয়ে বিদায় হবে। মেয়ে রাত্রেবেলাতে একটু ঘুমিয়েছিল, গোটা মুখে তো সিঁদুর মিঁদুর ঘেটে গেছে দেখতে পাচ্ছ। এবারে আমার যা ওদেরকে একটু মিষ্টি দই খাইয়ে দিচ্ছে, কিন্তু এমনই অবস্থা আমরা বাড়ি থেকে না প্লেট আর গ্লাস আনতে ভুলে গেছিলাম। এবারে মিষ্টি দই কিসে খাওয়াবো না, ওই দেখো কাগজের প্লেটেই আমার যা মিষ্টি দই নিয়ে খাইয়ে দিল, আর ওই দেখো মিনারেল ওয়াটারের বোতল থেকে চামচে করে জল খাইয়ে দিল। কিছু করার নেই, কারণ বাড়িটা একটু দূরেই ছিল, আনা হয়নি, ভুলে গেছি। এবারে ওদেরকে ওইভাবেই আমরা মিষ্টি ফিষ্টি খাইয়ে এবারে বিদায় দেবো। তারপরে আমরা বাড়িতে গিয়ে রেস্ট করব, বুঝতে পারছো তো। সারাদিন যা ধকল গেছে। এদিকে দেখো বিদায় হওয়ার পালা, আর কেউ নেই, আমরা দুই যা। আমার দেখো বর আবার বউকে গুছিয়ে দিচ্ছে শাড়িটা। দেখো গাড়ি চলে এসছে, গাড়িতে চাপলেই 5 মিনিটের রাস্তা। আর আমাদের নাতনি বললো আমি ওদের সঙ্গে যাব, বললাম ঠিক আছে চলে যা। ও মা বাবার সঙ্গে চলে গেল, আর আমরা আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেবো। বাড়িতে আমাদের অনেক কাজ আছে, কারণ বাড়িতে তো তোমাদেরকে আগেই বললাম ননদ নেই, মানে আমাদেরকে সমস্ত দায়িত্বটা পালন করতে হচ্ছে। আবার কালকে আছে বউ ভাত। তো এইদিকে ক্যামেরাম্যান ফটো তুলছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বউ ভাতে নতুন ভিডিওতে। টাটা।